এরই পাশাপাশি খিদিরপুরে যাব। খিদিরপুরে জগন্নাথ মন্দিরে ধুমধাম। 2003 সাল থেকে বড় রথের যাত্রা শুরু হয়েছে এখানে। ভবানীপুরে মাসির বাড়িতে যাবেন জগন্নাথ। কি ছবি এই মুহূর্তে সুদীপ্তর সঙ্গে দেখা যাক। সুদীপ্ত, আমাদের দেখাও কি চলছে এখন। দেখো, জল ঠেলে যায় রথের চাকা, মেঘ ছুঁয়েছে ঈদের মিনার, এক পাড়াতেই ভিজতে থাকা ছোট্ট ইমন আর সাবিনা। আমি খিদিরপুরে রয়েছি। খিদিরপুরে শ্রী জগন্নাথ মন্দির, যা ধর্মীয় সম্প্রীতির বার্তা বহন করে। এই মন্দিরের যে রথ যখন চলবে তার বাস্তবায়ন ঘটবে। একটু আচার উপাচার কী কী অনুষ্ঠান দেখিয়ে নিই। এই মুহূর্তে জ্বর থেকে 15 দিন পর জ্বর থেকে উঠেছেন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম এবং বলভদ্র। যেটা দেখা যাচ্ছে এই মূর্তিদ্বয়কে আর কিছুক্ষণের মধ্যেই তাদের পোহান্ডি হবে। রাজবেশে সেজেছেন, কারণ মাসির বাড়ি যেতে হবে তো। আর এখান থেকেই ভবানীপুরের উদ্দেশ্যে, মাসির বাড়ির উদ্দেশ্যে নার্দান পার্ক, সেখানে পৌঁছে যাবেন এই মূর্তিত্রয়ী। যে বিষয়টা যেটা দেখা যাচ্ছে যে 2003 সালে বড় রথের সূচনা হয় এই মন্দিরে এবং বেলা 2টো নাগাদ, 1টা থেকে 2টো নাগাদ, অর্থাৎ 2টো নাগাদই যেমনটা মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছিলেন, সেই রকমভাবেই রথ কিন্তু যাবে এবং রথের যাত্রা শুরু হবে। অর্থাৎ রথযাত্রা শুরু হবে ঠিক খিদিরপুর থেকে ইকবালপুর হয়ে একেবারে ভবানীপুরে পৌঁছে যাবেন এই একদম মূর্তির তৈরি। অর্থাৎ জগন্নাথ দেব একদিকে যেমন পৌঁছে যাচ্ছেন, পাশাপাশি সেখানেই অর্থাৎ নার্দান পার্কে আগামীকাল সন্ধ্যে 6টা থেকে উড়িষ্যা ফেস্টিভ্যাল শুরু হবে এবং সেখানে উড়িষ্যার মতো করে কিছু সেখানে নাচ গানের ব্যবস্থা থাকছে, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। এই মুহূর্তে রাজবেশে একদম ভগবান এবং রাজবেশে তাদের পোহান্ডি হবে। আর যেটা দেখা গেল যে এখানে খোল করতাল দিয়ে যে হরিনাম, সে হরিনাম তো চলছিলই, পাশাপাশি একটা বিশেষ আয়োজনও দেখা যাচ্ছিল এই মুহূর্তে পোহান্ডির জন্যে ঠাকুরকে। আর একটু পরেই কিন্তু অর্থাৎ জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিয়ে আসা হবে একদম মন্দির থেকে সরাসরি নিচের দিকে এসে রথের মধ্যে তাদের স্থাপন করা হবে। মিমি, বেশ, অনেক ধন্যবাদ সুদীপ্ত। ইসকনের রথের প্রস্তুতি আপনাদের দেখালাম, আয়োজন দেখালাম। আর কিছুক্ষণ পর ইসকনে আসবেন মুখ্যমন্ত্রী, তিনি উদ্বোধন করবেন।